আদমদিঘিতে ইরিবুড়ো ধানের শীষে শীষে ভরপুর। বগুড়ার আদমদিঘি উপজেলার মাঠে মাঠে এখন ইরিবুড়ো ধানের শীষে শীষে ভরপুর, যেদিকে চোখ যায় সবুজে সমারোহ। ইরিবুড়ো ফসলে মাঠে বৈশাখের বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ, তা দেখে খুশিতে কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবার ইরিবুড়ো আবাদে সেচ সংকট না হওয়ায় ধান গাছে তেমন কোনো রোগবালাই আক্রান্ত হয়নি। ধানের গাছ ভালো রাখতে, ধানের উৎপাদন বাড়াতে, ধানের শীষ রক্ষা করতে কৃষকরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও দিক নির্দেশনায় সার্বক্ষণিক কীটনাশক প্রয়োগ ও পরিচর্যা করায় এখন ধান গাছে বড় বড় শীষ বের হয়ে বাতাসে দোল খাচ্ছে। আনন্দে দুলছে কৃষকদের মন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছেন তারা। আদমদিঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার 1টি পৌরসভা ও 6টি ইউনিয়ন মিলে 12,250 হেক্টর জমিতে ইরিবুড়ো ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে ধানের শীষ বের হয়ে ধান পাকার উপক্রম হলেও কৃষকদের মনে সর্বদা প্রাকৃতিক দুর্যোগ, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আতঙ্ক বিরাজ করছে। এছাড়া ধান কাটামারাইয়ের শ্রমিক সংকটেও আশঙ্কাও রয়েছে তাদের। তেঁতুলিয়া গ্রামের কৃষক টুলু পরামানিক, ফরিদউদ্দিন, সিঙ্গার গ্রামের শাহিন পরামানিক, চকবাড়িয়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন, সেলিম, কামাল হোসেন সহ অনেক কৃষকই এবার বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, ধান খেতে তাপদাহ মোকাবেলা করতে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি ইরিবুড়ো আবাদে রোগবালাই নেই বললেই চলে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ মুমিন খান, ডেস্ক রিপোর্ট, আদমদিঘি।